সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের স্বল্প আয়োজন, যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পহেলা বৈশাখ এবং নববর্ষ আমাদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলা বছরের শুরুর এই দিনটাকে আমরা খুবই আনন্দ এবং উৎসবের সাথে পালন করি। এবারই প্রথম হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাতাসে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। আমরা আশা করব আমাদের এবারের পহেলা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পহেলা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে। এবং নববর্ষ আমাদের একটি অন্যতম জাতীয় উৎসব। বাংলাদেশে বাঙালি এবং বাঙালি মুসলমানেরা তাদের যে সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার, তাদের কৃষিভিত্তিক অর্থনীতি সব কিছুর সাথেই এই বৈশাখ এবং নববর্ষের ইতিহাস জড়িত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা জানি নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা। হালখাতার মাধ্যমে ধার দেনা সব কিছু শোধ করা হয়। আমরা চাই যে এই রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে নতুন রাষ্ট্রের, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি করেছে। যদি সেই নবায়ন তৈরি না হয়, রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায়, তাহলে আসলে আমাদের যে জুলাই বিপ্লব সেই বিপ্লব ব্যর্থ হবে। আমরা অলরেডি দেখছি যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আমাদের যেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহ ছিল তারা এখন সমভাবে ধারণ করছে না। আমরা খুব স্পষ্টভাবেই সেই আন্দোলনের সময়গুলোতেও বলেছিলাম যে আমাদের ঘোষণাটা ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা। অর্থাৎ এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, কোনো কেবল একটি দলের পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের আমূল কাঠামোর পরিবর্তন এবং মানুষের যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেরকম ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই আসলে আমরা এই বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। আমরা বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। বিচার সংস্কারের মধ্য দিয়েই আমরা গণপরিষদ এবং আইনসভার নির্বাচন দিকে এগোতে চাই। ফলে আমরা মনে করি এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব, সেই নবায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব। আমাদের আজকের পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এটাই আমাদের প্রত্যাশা থাকুক যে ফ্যাসিবাদের বিলোপে আমাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান থাকবে এবং আমাদের জুলাই বিপ্লবে যে ঐক্যের জায়গাতে আমরা এসেছিলাম সেই ঐক্যের ভিত্তিতে আমাদের হাজারো শহীদের শাহাদাতের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলছি, সেই বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে, এটি আমাদের প্রত্যাশা। আজকে এই শুভ নববর্ষের দিনে পহেলা বৈশাখের
দিনে আমরা বাংলাদেশের সকল নাগরিককে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। ধন্যবাদ নাহিদ ইসলামকে। সম্মানিত সুধী, তিনি যেমনটি বলছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু রাজনৈতিকভাবে রাজনৈতিক ফ্যাসিজম তৈরি করেনি, তারা একই সাথে সাংস্কৃতিক ফ্যাসিজম তৈরি করেছিল, সাংস্কৃতিক বহুত্ববাদকে তারা ধ্বংস করেছিল। আমরা জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, আমি মনে করি আগামীর বাংলাদেশের মানুষের ভেতরকার যত জরা আছে, মানুষের ভেতরকার যত ধরনের ক্ষয় রয়েছে, সব দূর করে আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে আজকের আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহানগর উদ্যোগে এই আয়োজনে এসে আয়োজনকে সমৃদ্ধ করার জন্য, এবং ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। সম্মানিত সুধী, এখনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমাদের বাঙালি ঐতিহ্যের সেই বাউলিয়ানা বাউল গান আমরা শুনবো, আপনারা সকলেই আনন্দ করবেন। এই অ্যারেঞ্জমেন্টের ভেতরে আমাদের বাঙালি যে ঐতিহ্যবাহী খাবার মুড়ি মুরগি বাতাসা বিতরণ হবে। আপনারা সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে আজকের দিনটিকে উদযাপন করব। ধন্যবাদ সবাইকে।